রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আমি তো এখন বাপের বাড়িতে আছি, সেই জন্য সকাল থেকে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। এখন প্রায় বেজে গেছে 11:30টার কাছাকাছি। তো 11:30 বেজে গেছে। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর বাপের বাড়িতে যেহেতু আছি, সেই জন্য একটু দেরিতে ঘুম থেকে ওঠা হয়। তো ঘুম থেকে উঠে চাটা আমরা সবাই খাওয়া দাওয়া করে তারপরে জলখাবার রান্না করে, জলখাবারও খাওয়া হয়ে গেছে। এখন এই যে দুপুরের জন্য রান্না বান্না হবে, সেই জন্য আমি আর আমার দাদার মেয়ে দুজনে মিলে পিসি ঝিয়ারি রান্নার জোগাড় করছি, ওই সবজিপাতি কেটে নিচ্ছি। আর এদিকে বাবা আবার পুকুরে জাল ফেলেছিল, তো পুকুরে এই যে পাঙ্গাস মাছ পড়েছে, এটা এখন রান্না বান্না হবে। তো ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন এসছি, এই যে দুপুরে তো রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে সব জামা কাপড় মেলা আছে, এখানে ওখানে সেখানে সব মেলা রয়েছে, ওগুলো সব তুলতে এসেছি। এখন তো পুরো সন্ধে সন্ধে হয়ে গেছে, 4:30 বেজে গেছে। এদিকে দেখে গিয়েছিলাম ধান চাষ হচ্ছিলো, এখন একবারে পুরো ফাঁকা হয়ে গেছে, পুরো সবই ফাঁকা ফাঁকা লাগছে। পুরো চারদিক কুয়াশা কুয়াশা হয়ে গেছে ওদিকটায়, এদিকে পুরো কুয়াশা কুয়াশা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। চলো এগুলো এখন গুছিয়ে নিই বাড়ি। তো বন্ধুরা দেখো, সন্ধেবেলা আমার বৌদি না এই যে চুনের মধ্যে জল দিচ্ছে, আর চুনগুলো কীরকম ফেটে যাচ্ছে, তো সেটাই আমার ছেলে ভিডিও করেছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওই যে তলা পড়বে, নতুন ধানের তলা পড়বে, আবার এই তলার আগে তলা রেডি করার জন্য চুন দিতে হয়, মাটি রেডি করার জন্য, তাই জন্য চুনে জল দিচ্ছে। আর চুনগুলো কীরকম ফেটে যাচ্ছে, তো সেটাই মামি আর ভাগনা দুজনে মিলে ভিডিও করেছে। আমার বৌদি বলছে ভিডিও করে রাখ, দেখবো কীরকম হয়। তো এই যে জল দিচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে আর এই ফেটে যাচ্ছে, একা একা আপনি জল দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যাচ্ছে। তো এইরকম বিভিন্ন ধরনের কাজ আমাদের, মানে টুকটাক করে সারাদিন কাজ, এখানে থাকলেই কাজ হতে থাকে, এখানটায় আসলে আমার জন্য শরীরটা ঠিক থাকে, মানে কাজ হয় তো সেই জন্য শরীরটা ঠিক থাকে। কিন্তু বাড়িতে তো কোনো কাজ বাজ কিছু নেই, শুধু রান্না করা খাওয়া, তো তাই জন্য শরীরটা একটু অসুবিধা হয়। কিন্তু এখানে তো আর আমি সারাক্ষণ থাকতে পারবো না, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো, চুনে জল দেওয়া হয়ে গেছে প্রায় শেষের পথে, আর এখন দেখো কত ধোঁয়া হয়ে গেছে, পুরো যেন এখানে আগুন লাগানো হয়েছে। ওটাই আমার ছেলে আবার ভিডিও করে দেখাচ্ছে। আমিও এই মুহূর্তে এখানে এসেছিলাম বৌদির কাছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ফিরে এলাম তারপরের দিন সকালে, মানে মঙ্গলবার দিন সকালে এদিকে জলখাবার রান্না হয়ে গেছে। আর এখন আমি গোয়ালটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো গোয়ালটা যেহেতু বৌদির সময় হাতে কম থাকে, বৌদিও পরিষ্কার করে, কোনো সময় মা পরিষ্কার করে। আর এখন দেখলাম যে পড়ে আছে, আর আমার দাদার মেয়ে যখন গোয়াল পরিষ্কার করে, ও আমার হাতের মধ্যে চিকচিকা পড়ে ওই গোবরগুলোকে তুলে। তো আমি না, আমারও এখানে মানে গোমাতার গোবর ঘৃণা করতে নেই, তবুও যেন একটু যেন নাক ছিটকানি আছে। কারণ কেন বলো তো, আমরা তো আর গোবর সবসময় মানে কি হাত দিয়ে তুলি না, তাই জন্য আমাদের মধ্যেও একটু যেন কিন্তু ভাব থাকে। তো আমি সেই জন্য না খড় দিয়ে গোবরটাকে তুলে বালতি করে সরিয়ে রেখে দিলাম, আর বৌদি ফেলে দেবে। তো আর এদিকে ওই খড়গুলো যেগুলো বেছানো থাকে গরুর জন্য, সেগুলো এখন পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। আসলে পরিষ্কার না থাকলে না যে দেখতে যেন কেমন লাগে, তাই মা পরিষ্কার করে, তো আমি আজকে ভাবলাম কি পরিষ্কার করে দিই। এগুলো আমরা সবসময় করি না, আর আগেও করতাম না, কিন্তু এখন পরিস্থিতির চাপে পড়ে আমাদেরকে করে নিতেই হয়। যেহেতু বৌদি কাজে ব্যস্ত থাকে, বৌদি যদি হাত ফাঁকা থাকতো আমরা কখনোই এই কাজগুলো করি না, আর আমি করতামই না বলতে পারো। তো সেই জন্য বৌদি তো কাজে ব্যস্ত, তাই আমি কাজগুলো করে নিই আর কি। রান্নাবান্না সবটাই আমি করি এখানে এসেও আমাকে রান্নার থেকে ছুটি পাওয়া যায় না। আর দেখতেই পাচ্ছ, এখন এই যে আমার ছেলে একটু ভিডিও করতে বলছিলাম, ও ভিডিও করছে। আজকে না 700 প্যাকেট মাল তৈরি হচ্ছে, মানে ওই যে মালপোয়া, এগুলো তৈরি হচ্ছে। এগুলো কিছুটা পাউরুটির মতন খেতে লাগে, খেতে কিন্তু খুব স্বাদ লাগে জানো তো, এই মালপোয়া বলা হয় এগুলোকে। তো এগুলো এই যে গুটির মতো করে ময়দা থেকে লেচি কেটে নেওয়া হয়েছে, লেচি কেটে নিয়ে এগুলোকে আবার তেল দিয়ে এরকম চাপটে দেওয়া হয়েছে, চাপটে দিয়ে এখন তেলের মধ্যে দিয়ে ভাজা হচ্ছে।
অনেক এই যে ট্রের মধ্যে করে সবগুলো রাখা হচ্ছে, রেখে ঢাকা দিয়ে রেখেছিল। তো তারপরে এখন এক এক করে ভাজা চলছে এদিকে। আর এদিকে কিছু অনেক ভাজা হয়ে গেছে, সকাল থেকে আজকে একদমই প্যাকেট করা হয়নি। তো কীভাবে মালপোয়া তৈরি হয় সেটা তোমাদের আজকে একটু দেখালাম বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।